আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ 2024 অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বুধবার সচিবালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়া প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ এ তথ্য জানিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দল নিষিদ্ধের কোনো বিধান থাকছে না বলেও জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের প্রথম উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয় প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ 2024 এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। কিছু কিছু অপরাধের স্থান ঠিক করা ছিল বাংলাদেশের অভ্যন্তরে। এখন বাংলাদেশের বাইরেও যদি ট্রাইব্যুনালের আমলযোগ্য কোনো অপরাধ সংগঠিত হয়, সেগুলো নতুন সংশোধনীর মাধ্যমে বিবেচনায় নেওয়া যাবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন সংশোধিত আইনে কোর্ট প্রসেসিং এর ছবি, ভিডিও এবং অডিও রেকর্ড করার প্রভিশন রাখা হয়েছে। পরবর্তীকালে রেকর্ড হিসেবে সংরক্ষণের জন্য এই সুযোগ রাখা হয়েছে। ঐতিহাসিক প্রয়োজনে ট্রাইব্যুনাল এগুলো রেকর্ড করতে পারবে, তবে এগুলো বাইরে সম্প্রচার হবে না। গণমাধ্যমের এটা করার সুযোগ থাকবে না। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দল নিষিদ্ধের কোনো বিধান থাকছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আইন উপদেষ্টা বলেন, তাদের প্রস্তাব রাজনৈতিক দলের সাজার ক্ষেত্রে আদালতকে সরাসরি ক্ষমতা দেওয়ার ব্যাপারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ 2024 এর খসড়ায় বলা হয়েছে, আদালত যদি মনে করে তারা রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারে। সাজ্জাদ হোসাইন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।